সেই গাছের ডালে এক ডাইনি বসে মৌমাছির ছাক থেকে মধু খাচ্ছে আর ভাঙা ছাক নিচে ফেলে দিচ্ছে। নিচে গৌভূতগুলো সেই মধু চেটে চেটে খাচ্ছে। কই গো গিন্নি, হলো তোমার? এদিকে সূর্য মাথার ওপর উঠতে চলল। তাড়াতাড়ি নাও, জঙ্গল থেকে মধু পেড়ে আমাকে আবার নৌকো নিয়ে মাছ ধরতে যেতে হবে। এই কথা শুনে কাকলি ঘর থেকে বেরিয়ে আসে। এই তো আসছি আসছি, এত ডাকাডাকি করলে হবে? সকালের কত মেলা কাজ থাকে বলো তো, সেগুলো গুছিয়ে তবে তো যাব। এই বলে শ্যামল আর কাকলি সুন্দরবনের গভীর জঙ্গলে যায় মধু পাড়তে। কি ব্যাপার বলো তো গিন্নি, আজ কেউ মধু পাড়তে আসেনি? জঙ্গলটা আজ কেমন যেন ফাঁকা মাগছে। তাতে ভালোই তো হয়েছে, আমরা আরও বেশি করে মধু নিয়ে যেতে পারবো। চলো আগে বনবিবির পুজোটা সেরে নিই। তারা বনফুল তুলে বনবিবির থানে গিয়ে ভক্তি ভরে পুজো দেয়। তারপর জঙ্গলের আরও ভেতরে যেতেই তাদের হাড় হিম হয়ে যায়। তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সর্বনাশ, এ যে গোভূত! কি ভয়ঙ্কর চেহারা! কিন্তু ওরা কি খাচ্ছে? ভালো করে দেখো, সামনে মৌমাছির ছাক ভেঙে পড়ে আছে। ওরা ওটাই চেটে মধু খাচ্ছে। তারপর তারা দেখে আরেক গাছের ডালে ডাইনি বসে ছাক ভেঙে মধু খাচ্ছে আর নিচে ফেলে দিচ্ছে। ওরে বাবা, যদি ওরা আমাদের গায়ের গন্ধ পায় তাহলে আর রক্ষা নেই। চলো তাড়াতাড়ি পালাই। হ্যাঁ, আমাদের এখনই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে খবর দিতে হবে। তারা দৌড়ে ফরেস্ট অফিসে পৌঁছায়। স্যার স্যার, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছেন কেন? স্যার, জঙ্গলে আবার গোভূতের উৎপাত বেড়েছে। কিছু একটা করুন, না হলে আমরা সবাই শেষ। গোভূত আবার কি? এসব ভূত বলে কিছু হয় না। স্যার, আমরা নিজের চোখে দেখেছি ওরা মৌমাছির ছাক ভেঙে মধু খাচ্ছে। নতুন অফিসার তাদের কথা বিশ্বাস না করে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এদিকে জঙ্গলে ডাইনি হেসে ওঠে। আহা, এই টাটকা রসালো মধু, সব মধু আমি একাই খাবো। কেউ ভাগ বসাতে এলে আমার গোভূতদের দিয়ে শাস্তি দেব। দিনের পর দিন ডাইনি ছাক ভেঙে খেতে থাকে। কেউ জঙ্গলে গেলে গোভূতদের দিয়ে ভয় দেখায়। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এভাবে চললে আমাদের পেট চলবে কিভাবে? মধু সংগ্রহই তো আমাদের একমাত্র ভরসা। শুনেছি এক ডাইনি নাকি জঙ্গলে ঘুরছে, গোভূতগুলো নাকি তার পোষা। ফরেস্ট অফিসে আবার আলোচনা চলছে। স্যার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এসব ভূত নয়, নিশ্চয়ই ডাকাত দলের কাজ। আমাদের ট্রেনিং পাওয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে জঙ্গলে ছেড়ে দিতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের ট্রেনিং প্রাপ্ত রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলে ছাড়া হয়। ভূতেরা চল, আজ একটা বাঘ শিকার করে আনি। বাঘ হুঙ্কার দিয়ে এগিয়ে আসে। গোভূতরা ঘিরে ধরে। বাঘ ভয়ে পালিয়ে যায়। দেখলে, সুন্দরবনের বাঘও আমার গোভূতের ভয়ে পালালো। ঠিক তখনই সাদা শাড়ি পরা এক বউ বাঘের পিঠে চড়ে আসে। স্তব্ধ হাও ডাইনি, তুমি এই জঙ্গলের অনেক অনিষ্ট করেছ। এবার থামো। কে শাস্তি দেবে আমাকে? গোভূতরা বউটির দিকে এগোতেই তিনি মাথায় হাত রাখেন। গোভূত শান্ত হয়ে যায়। ওরে বাবা, তোরা আমার দিকেই আসছিস কেন? গোভূতরা ডাইনিকে তাড়া করে জঙ্গলের বাইরে বের করে দেয়। বনবিবি তাদের নিয়ে অদৃশ্য হয়ে যান। এরপর থেকে জঙ্গলে শান্তি ফিরে আসে। গ্রামবাসীরা নির্ভয়ে মধু সংগ্রহ করতে যায়। মিস্টার শর্মা, আপনার কাজে ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল হয়েছে। আপনাকে প্রমোশন দেওয়া হবে। গোভূতের উৎপাত বন্ধ হয়েছে। এসবই বনবিবির কৃপা। জয় বনবিবির জয়। গ্রামে ধুমধাম করে বনবিবির পুজোর আয়োজন করা হয়। আপনার নামও সুন্দরবন কার্টুন চ্যানেলে দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার নাম লিখে দিন।